যখন গুরুদেব মানব রূপে মানবের মাঝে এসে অবতীর্ণ হন, তখন সেই মানবের নিষ্কৃতি পাওয়ার জন্য, মানবের এই সংসার ক্লেশ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি চাবিকাঠি দিয়ে যান। কিভাবে এই সকল দুঃখ দুর্দশার থেকে মুক্তি পাওয়া যায়, কি কর্ম করলে আমাদের জীবনে শান্তি নেমে আসে, কি কর্ম করলে বাঁচা যায় নিজে এবং অন্যকে বাঁচানো যায়, সেই পদ্ধতি তিনি জানিয়ে দেন। তার সবসময় বাণী থাকে কি, হাতে করো গৃহকাম, মুখে করো নাম, সংসার সুখের হবে, পাবে মোক্ষধাম। তিনি হাতে কাজ করতে বলেছেন, মুখে নাম করতে বলেছেন। কি নাম করতে হবে? ঠাকুরের নাম। যে মানুষটা আমাদের নাম দিলেন, যে মানুষটা ঠাকুরকে চিনিয়ে দিলেন, সেই মানুষের নাম। সেই চিনিয়ে দিলেন যাকে, তার নাম। সেই যাকে চিনিয়ে দিলেন, তিনি সেই মানুষ। তাই নিজেকে নিজে প্রচার করেন। একটা গানে লেখা হয়েছিল, তোমারও মহিমা গুরু, শাস্ত্রেতে নেই পার, নিজে হয়ে নিজের ভক্ত করিছ প্রসার। একটা ছন্দে লেখা হয়ে গিয়েছিল যে তোমার যে লীলা, তোমার যে কৃপা করুণা, তোমার যে মহিমা, তার তো পার নেই, অপার মহিমা তব। মন মাঝে হেরি, তোমার যে অপার করুণা, অপার মহিমা, যার পার নেই, যার শেষ নেই, যেটা অনন্ত শাশ্বত, সেই লীলার মাঝে তুমি রয়েছ প্রভু, তার তো শেষ নেই। তাই লিখতে বাধ্য হতে হয়েছিল, লিখেছিলাম। স্ত্রী পুত্র ভাই বোন সকলেই সংসারের মাঝে থাকবেন, মাতা পিতা আরো অনেক সম্পর্কীয়রা সব সংসারে থাকবেন। তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যদি ইষ্ট ধ্যানে মগ্ন থাকা যায়, তাহলে দেখা যায় তার মতো শান্তি আর জগতে কিছু নেই। ইষ্ট পথে বিভোর থাকতে তিনি শিখিয়েছিলেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য হইবে তার ব্রজধামে বাস। এই যে ব্রজধাম, ব্রজ মানে তার বিরাজ ভূমিতে বাস করা। তিনি যেখানে বিরাজ করেন, ব্রজ অর্থাৎ তিনি যেখানে বিরাজ করেন, সেই জায়গাটায় বাস করেন। তাহলে তিনি বিরাজ করেন কোথায়? শাস্ত্র গ্রন্থে তিনি বলেছেন, ভক্তের হৃদয়ে মম সতত বিশ্রাম। যেখানে ভক্তের হৃদয়, সেই ভক্তের হৃদয়ে তার সবসময়ের জন্য বিশ্রাম। তিনি বিশ্রাম নেন সেখানে। তাই ভক্ত হতে হবে। আমাদেরকে তিনি বারবার বলেছেন, ভক্ত হও। ভক্ত হলে ঠাকুরের লীলা কথা জানা যায়, বোঝা যায়, অনুভব করা। আগের মুনি ঋষিগণ বনে জঙ্গলে বসবাস করতেন আর ধ্যান ধারণা করতেন। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব তিনিও যখন আশ্রম তৈরি করেছিলেন, তিনিও গভীর জঙ্গলের মধ্যে এসে আশ্রম তৈরি করেছিলেন, নরনারায়ণ সেবাশ্রম পাখাঞ্জন। এই জায়গাটা ছিল গভীর অরণ্য। আজ যখন আমরা দেখছি যে তো টাউনের মতো মনে হয়, এটা যেন শহর হয়ে গিয়েছে, কিন্তু না, তখনকার দিনে পাতার কুটির ছিল। সেই আর্য ঋষিদের কার্য অনুসারে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব করেছিলেন কাজ। তখন ওই নদী পার হতে হতো, দুপাশের নদী প্লাবিত ভাবে থাকতো, সবসময় ভরা থাকতো জলে। ওই জলকে তখন অতিক্রম করে আশ্রমে আসা বড় কষ্ট ছিল।
সেই তো আর্য ঋষিদের কথা মনে পড়ে একটা ছন্দ মনে পড়ে যায়। ছোটবেলায় পড়েছিলাম, পঞ্চবটী বনের ধারে গোদাবরীর তীর, কুটির বেঁধে থাকেন সেথা রাম লক্ষ্মণ বীর। এই রাম লক্ষ্মণ যখন বনগমন করেছিলেন, তখন পঞ্চবটী বনের ধারে গোদাবরী নদীর তীরে তারা আশ্রম করে বা তারা বসতি স্থাপন করে সেখানে ছিলেন। তাই সেই গোদাবরীর কথা মনে পড়ে আজকে ক্ষীণ শ্রোতা অঞ্জনার কথাটাও মনে পড়ে যায় যে এই কি সেই ধারা, এই কি সেই প্লাবন যেখানে ঠাকুর এসে লীলা করেছিলেন। সেই ঠাকুরই তুমি যদি হয়ে থাকো, হে প্রভু সত্যানন্দ, তুমি কি সেই গোদাবরীকে তোমার সঙ্গে নিয়ে এসেছো অঞ্জনা রূপে? এটা মনে পড়ে যায়। তাই তো মনে পড়ে, সেই বনকে দেখে মনে পড়ে, বন কে বলে রে ভাই, এ যে তপবন। এটা যে বন, এটা আর মনে থাকে না। এটা তপবন বলেই মনে হয়, তপভূমি বলেই মনে হয়। এই শান্ত নিরুদ্বিগ্ন পরিবেশে যখনই যাওয়া হয়, তখনই মনটা একদম শান্ত হয়ে যায়, শান্ত বাতাবরণ হয়ে যায়। আপনারা একবার যান। আপনারা তো সবাই প্রতিবর্ষ আসেন উৎসবে, কিন্তু একবার নিরিবিলি আসেন উৎসব ছাড়া। এসে ঠাকুরের সামনে একটুখানি সময় বসুন চত্বরে, দেখবেন মনটা একদম শান্ত হয়ে যাবে। যে মানুষ শান্তি দূত, যিনি শান্তির প্লাবন এনেছিলেন জগতে, সেই শান্তির অমীয় ধারা আপনার মাথায় বর্ষিত হবে, আপনি অনুভব করতে পারবেন। যদি কেউ অনুভব করে থাকে, সে কথা বলতে পারে, তার অধিকার আছে। আমার মতো ভাগ্যবত লোক কিছুই পেল না। ঠাকুর সত্যানন্দের বাজারে এসে কেউ শুধু শুধু ফিরে যেতে পারত না। তার মর্মস্পর্শী দুটো কথা অন্তর মাঝে দোলা দিয়ে যেত। ঠাকুরের কাছে যারা আসতেন, ঠাকুর ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলতেন, বলে তাদের অন্তরের ব্যথা ধুয়ে দিতেন। কেউ খালি হাতে ফিরে যায়নি। এই সুযোগ অন্ধ ফেলার জীবনে এসেছিল। যে মানুষটা চির অন্ধ, যে মানুষটা চিরদিন কাউকে দেখতে পাবে না এমন ধারা, মনে হতো সেই মানুষটাও ঠাকুরের কৃপা পেয়ে তিনিও দেখা মানুষের চেয়ে বেশি দেখতেন। এই যে কৃপা, তার অসীম কৃপা। অন্ধ খঞ্জ কত উদ্ধার পেয়ে গেল ঠাকুর সত্যানন্দের বাজারে এসে। যারা ভাগ্যত আমার মতো, তারা কিছুই পেল না। তাই শূন্য হাতে এসেছিলাম আসার দিন, আবার এই শূন্য হাতেই ফিরে যেতে হচ্ছে। সবই তার দয়া। আশ্রমে তখন বেশ কয়েকজন সাধু গড়ে উঠেছিল। যেমন রামানন্দ, বীরানন্দ, নীলকান্ত, শ্রী গোবিন্দ, এইসব মানুষগুলো আশ্রমে এসে ঠাকুরের পদতলে আশ্রয় পেয়ে গড়ে উঠেছিলেন। গৃহীভক্ত কত ছিল ঠাকুরের, যেমন শ্রী শৈলেন, মহেন, চিত্তরায়, এইসব
ব্যক্তিত্বগণ তারাও আশ্রমে বেশি সময় কাটাতেন। দেখা যেত দিনের বেশিরভাগ সময় তারা আশ্রমেই কাটিয়ে দিতেন। আর ছিলেন পাগল বাবা। ঠাকুর সত্যানন্দের আশ্রম বললে যার নামটা প্রথম নিতে হয় সেই মানুষটার নাম পাগল বাবা। এই পাগল বাবা ছিলেন 17 নম্বরের পিবি 17 নম্বরের বাসিন্দা। শ্রী শৈলেন, শ্রী সত্যবালা, শ্রী সর্বানন্দ ব্রহ্মচারী সমর এনাদের বাবা। এই তিনখানা রত্নকে যিনি জন্ম দিয়েছিলেন তিনি পাগল বাবা, দেবেন পাগল। এই পাগল বাবা প্রথমে এসে ওই জায়গাটা দখল করে। ঠাকুর সত্যানন্দের আশ্রম যেখানে তৈরি হয়েছে এই বটগাছতলায় তিনি থাকতেন। ঠাকুর যখন এলেন তখন জায়গা খোঁজাখুঁজি হতে লাগলো, কোথায় আশ্রম করা যায়। তখন খুঁজতে খুঁজতে ওই বটগাছটার গোড়ায় এসে ঠাকুর বললেন এইখানেই আশ্রম হবে। সঙ্গে অনেক ভক্ত রয়েছে। ঠাকুর এসে যখন বললেন যে এই গাছটার নিচেই আশ্রম হবে, তখন পাগল বাবা বললেন যে বাবা তুমি যদি এই গাছের তলায় আসো তা আমি তো আছি এই গাছের তলায়। তখন বললেন যে পাগল বাবা তোমার একটুখানি সরে যেতে হবে, তোমার জন্য আমি ওই অশ্বত্থ গাছ, ভূত ফল গাছ, তোমার জন্য আমি ভূত ফল গাছ তলায় জায়গা স্থির করেছি, তুমি ওইখানেই থাকবে। যেখানটা আজকাল অনেক ভক্তগণ, শিব ভক্তগণ এসে ওই ভাং, গাঁজা এইসব সেবন করেন, ঠিক সেই জায়গাটা। পাগল বাবা বললেন যে বাবা ওখানে তো বট গাছ নাই, তোমার এখানে তো বট গাছ আছে। বলে বাবা ওখানে বট গাছ নাই, ওখানে বট গাছ হবে, তুমি ব্যস্ত হচ্ছ কেন? ওখানে বট গাছ হবে। কত মিল দুজনের। ওখানে বট গাছ নেই, ওখানে বট গাছ হবে, ঠাকুর বললেন শ্রীমুখ দিয়ে। এই যে শ্রীমুখের বাণী, এ যারা মেনেছেন জীবনে তাদের জীবনের ক্লেশ সব দূর হয়ে গেছে। আর যারা মানেননি তারাও মানুন, কাজ হবে। তখন দেবেন পাগল বাবা তিনি মেনে নিলেন ঠাকুরের কথা, তিনি একটুখানি সরে গেলেন। আর ঠাকুর এই বটগাছের তলায় নিজের আশ্রম তৈরি করলেন। এইবার আশ্রমে ভক্তরা এসে খাটাখাটনি করেন, বিভিন্ন জায়গা থেকে গাছের মোথাগুলো উঠিয়ে দেন, খুঁড়ে আশ্রমের জায়গাটা পরিষ্কার করা হয়। এইভাবে দিনকে দিন কাজ চলতে থাকে। পাগল বাবা নিজে এসে এই সকল কাজে অংশগ্রহণ করেন। কত বড় উৎসাহী, কত বড় আগ্রহী, কত বড় হিতৈষী মানুষ। যে মানুষটা তাকে সরিয়ে দিলেন এক জায়গা থেকে অপর জায়গায়, সে ঠিক সেই জায়গাটায় এসে ঠাকুরের আশ্রমের জন্য জায়গাটা পরিপাটি করছে, জায়গাকে সুন্দর করছে। কত মহৎ আত্মা, কত উন্নত চিন্তাধারা। এই মানুষকে প্রকাশ করা যায়, ভাষা দিয়ে প্রকাশ করা যায়? ভাব জগতের মানুষ, এনাদেরকে প্রকাশ করতে গেলে পরে ভাবের জগতে গেলে প্রকাশ হয়। যাই হোক, আমি কথা এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, ঠাকুরের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, এইটাই আমি কামনা করছি। জয় বাবা শ্রী নীলকান্ত বাবা।